ভোটের আগে ফের টানটান উত্তেজনা রাজনীতিতে। এনআরসিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। নদিয়ার ধুবুলিয়া থানার সোনডাঙ্গা গ্রামে মিলছে এনআরসি নোটিশ। সেখানকার দুই বাসিন্দার বাড়িতে পৌঁছয় আসাম ফরেন ট্রাইব্যুনালের পাঠানো অবৈধ এনআরসি চিঠি। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছে গোটা এলাকা। তবে ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। তার স্পষ্ট অভিযোগ, এটা বিজেপির চক্রান্ত। মূলত ভোটের আগে আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে বিরোধীরা। স্থানীয় প্রশাসন ইতিমধ্যে বিষয়টিকে খতিয়ে দেখছে। ঘটনাটিকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক। এ মাসের 3 তারিখে ধুবলিয়া লোকাল থানা থেকে আমাকে একটা পিওন এসে নোটিশটা দিয়ে যায়। নোটিশটায় পুরোটাই আসামি ভাষায় লেখা রয়েছে, আমি বুঝতে পারি না। তারপর আমি এখানকার মেম্বারদের জানিয়েছি। ওটা দেখানোর পর ওরা বললো যে এটা এনআরসির একটা নোটিশ। আমি আসামে গিয়েছিলাম পরিযায়ী শ্রমিকের কাজের জন্য গিয়েছিলাম। ওটা 14 থেকে 15 বছর আগে গিয়েছিলাম। তারপরে আমার কাছে এখন এই নোটিশ কিভাবে এলো আমি বুঝতে পারছি। তখন কি ওখানে থাকতেন? না, আমি পরিযায়ী শ্রমিকের কাজের জন্য ওখানে গিয়েছিলাম। ওখানে কি ভোটার কার্ড, পরিচয়পত্র কিছু কি এই আমাদের ইন্ডিয়া ছিল না? তখন ওখানে কোনো কারণে হোল্ড করেছিল? না, কোনো কার্ড ফার্ড আমার ছিল না। আপনার ভারতীয় কার্ডই ছিল? ভারতীয় কার্ড ছিল। ওখানে কোনো কার্ড আমি বানাইনি, ওখানে কোনো ডকুমেন্টস দেখতে চাইনি। ওখানে যখন আমরা কাজে গিয়েছিলাম তখন আমাদের একটা ওখানে একটা নাম লিখে রেখেছিল ওরা। আমি 15 বছর আগে কাজে গিয়েছিলাম। কাজে গিয়ে আমি 16 দিন ছিলাম। 16 দিনের মাথায় আমি বাচ্চা ছিলাম। এত বছর যে পর যে নোটিশ আসবে আমি ভাবতে পারছি না যে এটা কিসের নোটিশ। আমি পুরো ক্লান্ত হয়ে গেছি, টেনশনে যে এটা খতরনাক জিনিস, কি হবে এটা। আসামে গিয়েছিলাম। নোটিশটা দেখলাম তো পুরো আমার দেখে তো টেনশন হয়ে গেল যে আমাকে এখান থেকে আসাম সরকার বলে যাচ্ছে যে আমি ওখানকার নাগরিক। I have in front of me a letter which has been received by 2 people in my constituency of Krishnanagar, Nadia. The letter has been sent to Ashad Sheikh and to Shanjo Shai Sheikh, and the letter is from, as you can see, from the Videshi Nyadhikaran Jorhat. It is from the Foreigners Tribunal, the NRC department of Jorhat, Assam, on this completely illegal methods. Then they will receive a very just and fitting reply from the government of West Bengal and from the people of West Bengal. What kind of steps should taken? Who are Nobody should react to this. This piece of paper is worth nothing. The Assam government has no right to send letters from the Foreigners Tribunal to residents of West Bengal and bona fide citizens of India. দেখুন, প্রথম কথা বলি যে তৃণমূল কংগ্রেসের রাজত্বে পশ্চিম বাংলায় আজকে কলকারখানা বন্ধ হয়ে গেছে। আজকে তৃণমূল কংগ্রেস মানুষকে ভুল বোঝাচ্ছে, মানুষকে ভয়ের বাতাবরণ তৈরি করছে। আদৌ সেই পরিযায়ী শ্রমিক আসামে গিয়ে কোনো অপরাধমূলক কাজ করেছে কিনা বা প্রশাসনের বিরুদ্ধে কোনো কাজ করেছে কিনা সেই জন্য প্রশাসন চিঠি পাঠাতে পারে।